যে ছবিগুলো দিয়েছি সবাই ডাউনলোড করে নিয়েছেন? সবাই ডাউনলোড করে কাজ শুরু করেন। আমি শুধুমাত্র 2টা স্ক্রিন শেয়ার পেয়েছি। জয়েন করেছি তো তো আরেকবার দিয়ে দিলে সুবিধা হতো। আপনি দেরি কেন করলেন? একটু লেট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে। টাইমলি ক্লাসে আসার চেষ্টা করবেন। ছবি আবার দিচ্ছি, আপনি ডাউনলোড করে নেন। ছবি দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নিয়ে অবশ্যই পাথ মোডে না, পেন টুল দিয়ে শেপ মোডে আসবেন। শেপ মোডে এসে কাজ করবেন। আপু গ্রুপে একটু ছবিগুলো দিয়ে দেন। আচ্ছা, যারা যারা ডাউনলোড করেছেন কেউ একজন দিয়ে দিলেই হচ্ছে। যে কোনো একজন একটু গ্রুপে দিয়ে দেন, তাহলেই হচ্ছে। আর শেপ মোডে আসার পরে এখানে ফিল কালার দেয়া আছে। ফিল কালারে যদি আপনার অসুবিধা হয়, যে ফিল কালার দিয়ে অনেক সময় কিছু শেপ নিতে গেলে দেখা যায় যে কোথায় পয়েন্ট আছে বোঝা যায় না, সেক্ষেত্রে ফিল কালারটা অফ করে নেবেন। ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা অন করে নেবেন। কোনো কিছু না থাকলে বোঝা যাবে না, স্ট্রোক কালার দিবেন। ফিল কালার অফ করার সাথে সাথে স্ট্রোক কালারও দিয়ে নেবেন। আর পরে পুরো শেপটা আঁকা হয়ে গেলে তখন আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা ওই স্ট্রোকে কি কালার দিব? যেটা দিয়ে আপনি বুঝতে পারেন। এখানে সাদা আছে আর ব্লু কালার আছে, এর উপরে যেই কালার দিয়ে আপনি বুঝতে পারেন একটা দিলেই হলো। আচ্ছা আর এগুলো প্র্যাকটিস করা এই কারণেই যে আপনার পেন টুলের ফিনিশিং যেন ভালো হয়। পেন টুলে সবসময় কখনোই ছোট ছোট করে স্টেপস গুলো নিবেন না, স্টেপস গুলো বড় বড় করে সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন। যত কাছাকাছি পয়েন্ট নিবেন আপনি ডিজাইনে তত প্রবলেম হবে, স্মুথ হবে না। পয়েন্ট গুলো একটু দূরে দূরে নিয়ে কার্ভ গুলো ঠিকভাবে করার চেষ্টা করবেন। হাসান রেজা, আপনার লেয়ার ঠিক নাই, এখানে কাজ কিভাবে হবে? আপনি কোন লেয়ারে আছেন? এই লেয়ারের আই অন আছে, আর কোন লেয়ারে আছেন, কোন লেয়ারে কাজ করছেন সেটা খেয়াল রাখবেন। উপরের লেয়ারে যেটা আছে, উপরের লেয়ারের আই অফ, নিচের লেয়ারে কাজ করছেন, তাহলে অবশ্যই কি করতে হবে? এই উপরের লেয়ারে কাজ করতে হবে, তাহলে শো করবে। নিচের লেয়ারে থাকলে তো ওটা বোঝা যাবে না। আর যদি আপনি এই লেয়ার নিয়ে কাজ করতে চান তাহলে এই লেয়ার সিলেক্ট করতে হবে, যে লেয়ারের উপরে কাজ করছেন সেই লেয়ার সিলেক্ট করে নেবেন। অবশ্য শেপ মোড নিয়ে যখন কাজ করবেন শেপের জন্য আলাদা লেয়ার আসবে। পাথ মোড থেকে আগে শেপ মোডে যেতে হবে। শেপ মোড নেন নাই আপনি। এটা কি হয় ম্যাম? সাবমেনুতে দেখেন পেনের পাশে লেখা আছে পাথ, এখান থেকে শেপ করে নিতে হবে পাশে। আপু সিলেকশন হয়ে গেছে, এখন কি করব? কোনটা? দেখেন স্ক্রিন, এই যে সিলেকশন হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার স্ট্রোক কালার বাদ দিয়ে ফিল কালার একটা দিয়ে দেন, অথবা স্ট্রোক কালারেই থাক। নেক্সট আর একটা সিলেক্ট করেন, যেটা আপনার পছন্দ। পরে আমি শুধু দেখবো যে আপনি শেপগুলো সব সুন্দরভাবে কাজ করতে পারছেন কিনা পেন টুল দিয়ে। আচ্ছা আপু, আরেকটা যদি ইয়ে করি, পেন টুলতে যদি মার্ক করি, হ্যাঁ, তাহলে কি আগের যে মার্কটা করেছে ওটা কি মুছে দেবে অটো নাকি থাকবে? এটা মুছে যাবে না, কারণ আপনার এখানে তো স্ট্রোক কালার দেয়া আছে, এই জন্যই স্ট্রোক কালার দিতে বলছি। আর এটা আলাদা লেয়ারে আর একটা শেপ হয়ে যাবে, সমস্যা আচ্ছা হবে ঠিক। না। হাসান রেজা, আপনি ফিল কালারটা অফ করে নেন আগে, না হলে ফিল কালার চলে আসলে পুরোটা কাভার হয়ে যাবে, তখন আপনার বুঝতে অসুবিধা হবে। এইখানে না, এটা তো ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড। উপরে উপরে দেখেন ফিল কালারের পাশে সাদা কালার দেয়া, এই সাদা কালারের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে এই যে একদম উপরে সাদার উপরে দাগ দেওয়া, এটা হচ্ছে কালার নান করা। হ্যাঁ, কালার নান, আর স্ট্রোক কালার একটা দিয়ে দেন। এর উপরে যেই কালারের স্ট্রোকটা বোঝা যাবে সেটা দেন। হ্যাঁ, এন্টার প্রেস করেন, তাহলেই হচ্ছে। হ্যাঁ, এবার কাজ করেন। না হলে সাদাটা মাঝখানে আসলে কোন জায়গায় পয়েন্ট নিতে হবে এটা বুঝতেই পারতেন না। আর আপনার এই শেপের লেয়ার গুলো উপরে যাবে, শেপের লেয়ার নিচে, তো এই জন্য আপনার স্ট্রোক দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে।
ফিল কালার অফ করে নেন। এই যে সাদা চলে আসতেছে না, ফিল কালার অফ না করলে কোথায় পয়েন্ট নিতে হবে সেটা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে। ও আর্টবোর্ডটা কেমন করে নেবো, সাইজ করে দেবো? আর্টবোর্ড সাইজ করতে হবে না তো। এখানে যা আছে ওইটাই দিয়ে দেবো। একটু ওয়েট করেন, আমি আপনার স্ক্রিনটা দেখি আগে। হ্যাঁ, এখানে আর্টবোর্ডের দরকার নাই, আপনি তো এখন ছবি ওপেন করে কাজ করবেন তাই না? এখন আপনি নতুন ডকুমেন্ট না নিলেও হবে, আপনি এটা ক্লোজ করে দিয়ে ওপেনে চলে যান, ফাইল থেকে ওপেন, তারপর যে ছবিগুলো দিয়েছি চ্যাট বক্সে ডাউনলোড করছেন ওই ছবিগুলো ওপেন করেন, তাহলেই হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ দেখছি, হ্যাঁ বলেন। এখানে যে ছবিটা নিয়েছি এরপর একটা সিলেক্ট করেছি, এখন কি করতে হবে? বাকিগুলো সিলেক্ট করেন, সবগুলো আপনাকে পেন টুল দিয়ে আঁকতে হবে, মানে পেন টুলে ভালো মতো কাজ করতে পারছেন কিনা এই জন্য এটা দেওয়া। একটা সিলেক্ট করে এখন যদি আমি আরেকটা একটা হয়ে ক্লিক গেছে, করি, এটা একটা শেপ আলাদা হয়ে গেছে, এবার আপনি পেন টুল দিয়ে আবার সেকেন্ডটাতে কাজ করেন, তারপর আরেকটা, এইভাবে সবগুলো করেন। এখন এইটাকে আলাদা করে সেভ করবো নাকি? না, আলাদা করার দরকার নেই, এটা সেভ করতে হবে না, এরকমই থাকুক। এখন যদি এটাই ক্লিক করি তাহলে তো চলে যাবে না, কিচ্ছু হবে না, আপনি কাজ করেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা। হ্যালো ম্যাম, জি বলেন। আমার স্ক্রিনটা দেখেন তো। হ্যাঁ দেখছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে দাগটা যেটা দিচ্ছি এটা নিচেটা ফিল হচ্ছে, কিন্তু যে পাশে যখন দিচ্ছে এই কর্নারে এই বরাবর, তখন এই সেম হচ্ছে, কিন্তু লাস্টে সে মিলাতে গেলে ভিতর দিকে চলে আসছে সে। হ্যাঁ সমস্যা নাই, এটা দেখতে এরকম লাগছে, এখানে এই ছবিটা বেশি জুম করছেন তো পিক্সেল এমন হয়ে গেছে, এটা যখন জুম আউট করবেন তখন এটা সোজাই থাকবে। ম্যাম এখানে, এটা আসলে হ্যাঁ এখানে যেটুখানি মানে যেগুলো ফেটে যাচ্ছে ওইগুলো বাদে যদি আমি যে কর্নার গুলো স্মুথ আছে ওইগুলো মিলালেই তো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা।
यूट्यूब से आईटेल वाला सर्च देना জি ম্যাম, ম্যাম এটা ঠিক আছে, একটু যদি চেক করতেন। হ্যাঁ দেখছি। আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিই নাই। কি মানে সিলেক্ট করবো শুধু? আপনাকে বলেছি পেন টুল দিয়ে কাজ করবেন, আর পেন টুলে আপনি পাথ মোডে থাকবেন না, শেপ মোডে থাকবেন। পেন টুল দিয়ে সিলেকশন শেখার জন্য দিয়েছি। আচ্ছা ম্যাম, এখানে পেন টুলের কোনটাতে যাব? এটাতে না? পেন টুল দিয়েই কাজ করবেন, কিন্তু পেন টুল সিলেক্ট করার পরে উপরে সাব মেনুতে যেখানে পাথ মোড দেয়া আছে এখান থেকে শেপ মোড করতে হবে। শেপ মোড করে শেপ আঁকতে হবে, একটা করে শেপ হবে, সিলেকশন হবে না। আপনি নতুন করে আবার ছবিটা নেন, ছবি নিয়ে কাজ করেন, আমি বলে দিচ্ছি। জি ম্যাম। ল্যাপটপে কাজ না করলে যাও। দাঁড়া দাঁড়া, ডিলিট করার দরকার নেই। আসতেছে না। মুভ টুল না হ্যান্ড টুল ইউজ করেন জি ম্যাম। মুভ করার জন্য। জুম করেন। জুম না করলে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট কাজ করবেন? হ্যাঁ, জুম করে হ্যান্ড টুল দিয়ে সরাবেন, এখানে মুভ টুল না। জি ম্যাম ঠিক আছে। স্পেস বার চেপে ধরবেন, তাহলে হ্যান্ড টুল দিয়ে মুভ করতে পারবেন। এবার পেন টুল নেন। জি ম্যাম। পেন টুল নেওয়ার পরে এই যে উপরে এখন শেপ মোডে আছে। জি ম্যাম। এখন যদি আপনি এর উপরে কাজ করেন, এই যে ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটা অফ করে দিবেন, কারণ ফিল কালার দিলে আপনি কোন পয়েন্টে নিতে হবে সেটা অনেক সময় বুঝতেই পারবেন না যে কোন পয়েন্টে নিতে হবে, Fill- কারণ কালার ফিল হয়ে যাবে, বোঝা যাবে না। এখান থেকে ফিল কালারটা অফ করতে হবে আগে। জি ম্যাম, এটা হচ্ছে হ্যাঁ, এটা। এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে ফিল কালার অফ হয়ে যাবে। ফিল কালার অফ হয়ে গেল, এবার স্ট্রোক কালার দিব আমরা, মানে বর্ডারটা থাকবে, না হলে বোঝা যাবে না যে কাজ হয়েছে কিনা। এখানে ব্ল্যাক কালার দিতে পারেন, যেহেতু এগুলো সব কালারফুল, ব্ল্যাক দিলে বোঝা যাবে, ব্ল্যাক দিতে পারেন। জি ম্যাম। সিলেক্ট করুন। হ্যাঁ, এবার আপনি কাজ করেন। ম্যাম এক এখানে হচ্ছে স্ট্রোকের কাজটা কি, ফিল্টার কাজটা কি ম্যাম? ফিল কালার হচ্ছে কালার ফিল করে, আর স্ট্রোক কালার হচ্ছে বর্ডারের মতো, চারপাশ দিয়ে কালার থাকবে, মাঝে কালার থাকবে না। ও আচ্ছা আচ্ছা, কালারটা ফিল করে। জি ম্যাম ঠিক আছে। এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করে দেন চলে আসেন, তাহলে হয়ে যাচ্ছে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। হ্যাঁ, হয়ে জি গেছে। ম্যাম। এবার কাজ করেন। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি আমি। জি ম্যাম, আমার বৃত্তর এখানে পেন টুলটা আঁকাতে গেলে ডবল ডবল চলে আসছে সবকিছু। ডবল আসছে বলতে? যেমন এই যে এই জায়গাটা, এখান থেকে যদি আমি এই জায়গায় যাই, হ্যাঁ,
সিলেক্ট কোনটা ডাবল আসছে? তার মানে বলতেছে এই যে ম্যাম এই জিনিসটা ডাবল আসছে, এটা আসছে অটো। এটা ডাবল আসে না, এটা এই পয়েন্টের, এটা এই পয়েন্টের না, এটা আগের পয়েন্টের। আর আগের পয়েন্টে যদি থেকে হুম। যায়, যখন আপনি কার্ভ করছেন আগের পয়েন্টে একটা এক্সট্রা হ্যান্ডেল যদি থেকে যায়, ওটা অল্টা প্রেস করে মাঝখানে ক্লিক করে কাটতে বলেছিলাম, তারপর নেক্সটটা নিতে বলছি, না হলে এটা এই অনুপাতে বাঁকা হয়ে যাবে। এটাকে কন্ট্রোল চেপে আবার ঠিক করতে হবে। তাহলে দুইটা উপায় আছে, হয় আপনি ওটা কেটে ফেলেন অথবা আপনি কন্ট্রোল চেপে ওটাকে ঠিক করেন। আচ্ছা ম্যাম মাঝে আছে তো, এটা বুঝবো কিভাবে মাঝে যেটা আছে এইটা? হ্যাঁ, আপনি এই যে একটা, আপনি এত জুম করার দরকার নেই, আপনি নর্মালি কাজ করেন। এই যে এখানে আপনি কাজ করছেন, এখানে আপনার যে মাঝখানের পয়েন্টটা, যখন আপনি কার্ভ করছেন, কার্ভ করার পর দুই দিকে দুইটা মাথা চলে যাচ্ছে না, দুই দিকে দুইটা চলে গেছে, কিন্তু যেখানে আপনি ক্লিক করেছেন আপনার মেইন পয়েন্ট কোনটা, এটা। হ্যাঁ, এইটা ম্যাম। এইখানে আপনি অল্টা চেপে একটা ক্লিক করেন, আপনি ওই পয়েন্টে ক্লিক করেন না, অন্য জায়গায় ক্লিক করছেন, অল্টা চেপে ক্লিক করেন, একটা পয়েন্ট চলে গেছে। এবার আপনি আবার নেক্সট মুভ, নেক্সট পয়েন্ট নেন। আমি এখানে তো যখনই আপনি একটা প্লাস আছে একটা মাইনাস বাঁকালে, আছে। কোনটা প্লাস এই যে কোনটা এটা মাইনাস, এখানে তো মধ্যে যেটা আছে ওটা anchor প্লাস point আসছে। add করবেন না। আপনি তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন না, আপনার তো অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি আছে। আপনি জুম আউট করেন। হ্যাঁ, এবার আপনি প্রথম থেকে শুরু করেন, ব্যাকে যান, ব্যাক স্পেস দেন। হ্যাঁ, প্রথম থেকে শুরু করেন, একটা পয়েন্ট নেন, আর জুম করার দরকার নেই, এই অবস্থায় করেন, একটা পয়েন্ট নেন। হ্যাঁ, এবার আরেকটু আরো লম্বা করেন, এত ছোট কেন, আরো বড় হবে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট নেন, এবার বাঁকানো শুরু করেন। ছেড়ে দিয়েছেন কেন, ছেড়ে দিলে তো এটা বাঁকানো যাবে না। একটা পয়েন্ট নেওয়ার পরে নেক্সট পয়েন্ট যখনই নেবেন, হ্যাঁ এবার বাঁকাচ্ছেন, এই যে বাঁকালেন, সাপোজ এতটুকুই বাঁকালেন, এবার ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এই যে মাঝখানের পয়েন্টটা হলো না, দুইটা মাথা তৈরি হয়েছে, এবার মাঝখানের যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে অল্টা চেপে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে পয়েন্টের উপরে, এক্স্যাক্টলি পয়েন্টের উপরে, এই যে কাটা হয়ে গেছে। এবার আপনি নেক্সট পয়েন্ট নেন, নেক্সট আপনি যেখানে পয়েন্ট নেবেন, এখানে আর ক্লিক করার দরকার নেই, নেক্সট পয়েন্ট আবার। আর এত কাছাকাছি নিচ্ছেন কেন, দূরে দূরে নেবেন। হ্যাঁ, এইখানে নেওয়া হয়ে গেছে, এটা ঠিক করা হয়ে গেছে, ওকে। এবার এইখানে আবার অল্টা চেপে মাঝখানে কেটে দেন, কেটে দিয়ে আবার নেক্সট পয়েন্টে চলে যান। ম্যাম আমারটা যদি একটু দেখতাম ম্যাম, সিলেক্ট করার পর এটা কি মার্কস করবো ম্যাম? মাস্কিং করতে হবে না, এটা এমনই থাকবে। আপনি নেক্সটটাতে আবার কাজ শুরু করেন। ম্যাম মাস্কিং করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেই নাই, শুধু দিয়েছি যে পেন টুল দিয়ে আপনি কাজ করতে পারছেন কিনা। জি ম্যাম, ঠিক আছে। ম্যাম আমারটা একটু দেখবেন। আপনার ছবি কোথায় গেল? না আমি অফ করে দিয়েছি, যে পেন্টুলের কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা দেখছি। সেটা তো ছবি দেখলে বুঝতে পারবো না, ছবি তো লাগবে। হ্যাঁ, এবার জুম করেন, জুম করার পর এবার দেখি কি অবস্থা। ঠিক আছে, আরো স্মুথ করতে হবে কাজ, ঠিক আছে। তার মানে পেন টুল আপনি মোটামুটি কাজ করতে পারছেন, অসুবিধা হচ্ছে না। এবার তাহলে আপনি ই কমার্স প্রোডাক্টের ছবি নেন, ই কমার্স প্রোডাক্টের ছবি নিয়ে পেন টুল দিয়ে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ঠিক আছে। হাসান রেজা, জি ম্যাম। ই কমার্স প্রোডাক্টের ছবি নেবেন, ই কমার্সের প্রোডাক্টের ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুল দিয়ে সিলেকশন করে, অন্য কোনো টুল না, অনলি পেন টুল। ওকে ম্যাম। ম্যাম আমারটা একটু দেখেন তো, সিলেকশন করেছে তারপরে শুধু একটাই হচ্ছে আর অন্যগুলো তো হচ্ছে না। পাথ মোডে আছেন, আমি বারবার বলেছি শেপ মোডে যেতে হবে, তো শেপ মোডে না গেলে হবে? আপনি তো পাথ মোডে আছেন, পাথ মোডে গেলে তো একটাই সিলেকশন হবে, শেপ মোডে গেলে আলাদা আলাদা শেপ তৈরি হবে। সাব মেনুতে দেখেন পাথ লেখা আছে পেনের পাশে, সাব মেনু কোনটা? এই যে ম্যাম, পেনের পাশে পেন টুল যেখানে দেখা যাচ্ছে, টুল কোথায় দেখা যায়, যে কোন টুলে আছি আমি, সেটা কোথায় দেখা যায়? এই প্রত্যেক যে এখানে চেঞ্জ উপর করে এখানে উপরে। দেখা যায়। হ্যাঁ, তার পাশেই লেখা আছে পাথ। এটা না, পাথ লেখা আছে এই যে এখানে, এইখানে ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করলে এর মধ্যে শেপ মোড আছে, শেপ নিতে হবে। হ্যাঁ, শেপ মোডে আসেন, এবার সিলেকশন করেন।
প্রত্যেকটা একটা শেপ হবে, কিন্তু তার আগে শেপ মোডে থাকা অবস্থায় এই যে এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে কালার ফিল করে, একটা হচ্ছে বর্ডার তৈরি করে। তো আমরা যদি ফিল করি তাহলে এই ফিল কালার এক্সট্রা চলে আসবে, এখানে একটা পয়েন্ট নিলে এদিকে চলে আসবে, তখন পয়েন্ট নিতে অসুবিধা হবে। তার জন্য ফিল কালারটার উপরে ক্লিক করে ফিল কালারটা অফ করতে হবে, আগে অফ করে স্ট্রোক কালার অন করতে হবে। ফিল কালারে ক্লিক করেন। হ্যাঁ, এবার এই যে এইটা দেন, এইটা দিলে ফিল কালার অফ হয়ে যাবে। কালারের উপরে যে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে কালার অফ করে দিচ্ছি, নো কালার, ক্লিক করেন। হ্যাঁ, এবার স্ট্রোক কালারের উপরে ক্লিক করেন, উপরে উপরে স্ট্রোক, হ্যাঁ এই যে কালারের উপরে এখানে জি ম্যাম। ক্লিক করেন। জি ম্যাম, করছি। হ্যাঁ, এবার এখানে একটা যে কোনো একটা কালার নেন, এখানে অলরেডি ব্ল্যাক কালারের বর্ডার আছে, তো অন্য কালার নেন, রেড কালার নেন, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, রেড কালার নিয়ে এন্টার প্রেস করেন, হয়ে গেছে নেওয়া। এবার আপনি সিলেকশন করেন, জি ম্যাম, ওকে। বর্ডার আসবে, আপনি যেখানেই সিলেকশন নেবেন একটা বর্ডার আসবে, আর প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হবে, আলাদা আলাদা লেয়ার তৈরি হবে। আর কিছু চেঞ্জ করতে হবে না, আপনি এখন সিলেকশন করেন পেন টুল দিয়ে। হ্যাঁ, এবার প্রত্যেকটা সিলেক্ট করেন, দেখেন আলাদা আলাদা লেয়ার এখানে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, শেপ 1 শেপ 2 আলাদা আলাদা হচ্ছে।
যাদের এই শেপগুলো তৈরি করা হয়ে যাবে তারা ই-কমার্স প্রোডাক্ট নিয়ে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শুরু করবেন। হাসান রেজা, এখানে একটু ভুল হচ্ছে। শেপ মোড আপনি প্র্যাকটিস করার জন্য নিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন এটা কিন্তু পাথ মোডে থাকতে হবে, শেপ মোডে থাকলে হবে না। ম্যাম এখন পাত মতো নিতে পারবো আমি? হ্যাঁ, আপনি পাথ মোডে নেন, পাথ মোড চেঞ্জ করেন, পাথ মোড চেঞ্জ করলেও এখন এটা এই যে পাথে চলে আসছে, পাথ আকারে আসবে। তবে এখানে আপনার হচ্ছে যে লেয়ার থেকে কাটবেন সেই লেয়ারে চলে আসবেন সিলেকশন নেওয়ার পর, আর শেপের লেয়ার দুইটা ডিলিট করে দিবেন। শেপের লেয়ার ডিলিট করে দিয়ে পাথ মোডে কাজ করবেন ছবির ওপরে, তাহলে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে পাথ মোড দিয়েই কাজ করতে হবে, কিন্তু আপনাদেরকে শেপ মোড দিয়ে কাজ করতে বলছি এই কারণে যে একটা পেজের মধ্যে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলো আপনাকে পেন টুল দিয়ে আঁকাটা শিখতে হবে। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, কি বলেন? আমি শেপ মোডে যেগুলো করেছি ওকে কি আবার প্রথম থেকে করতে হবে নাকি পাত মতো এসে, নাকি এখান থেকে কন্টিনিউ করতে পারবো? শেপ মোডে যেগুলো করে ফেলছেন ওগুলো তো শেপে আছে, আপনি আপনার আগের লেয়ারে ব্যাক আসেন, লেয়ারে এসে দেখেন কিছু আছে কিনা, যে লেয়ার থেকে কাটবেন আর কি সেই লেয়ারে আসেন। এবার অন্য দুইটা শেপের লেয়ার দুইটার আই অফ করে দিয়ে দেখেন কিছু থাকে থাকে না, তার মানে ওই দুইটা শেপ তৈরি হয়েছে, ওগুলো তো পাথ হয় নাই। তো ওই শেপ দুইটা আপনার দরকার নাই, শেপটা আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, শুধু প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, প্রোডাক্টটাকে সিলেক্ট করে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। ওকে ওকে। ম্যাম আমি এখন কি করবো একটু দেখেন তো। দেখছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, হয়ে গেছে সিলেকশন। জি ম্যাম। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনার পেন টুলে প্র্যাকটিস হয়ে গেছে। আরো দু একটা ছবি আছে, আপনি সেগুলোও নিয়ে সেগুলো ওপেন করে সেম ভাবে শেপ মোড দিয়ে আগে সিলেকশনটা প্র্যাকটিস করেন, তাহলে পেন টুলে আপনার হাত ঠিক হয়ে যাবে মোটামুটি। তখন আপনি পেন টুল দিয়ে যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সহজ হবে। আরো যে দুইটা ছবি আছে ওই দুইটাতেও একই কাজ, একইভাবে কাজ করেন।
হাসান রেজা, সিলেকশনে কিন্তু এখনো বেশ কিছু প্রবলেম আছে। দেখেন সিলেকশন কিন্তু পারফেক্টলি হয়নি, ঠিক করেন এগুলো। ম্যাম আবার একটু বলেন ম্যাম। বলছি সিলেকশন কিন্তু প্রপারলি হয়নি, এখনো অনেক জায়গায় সমস্যা আছে। হ্যাঁ ম্যাম, কালকে পেন টুলের কাজটা করছিলাম, কিন্তু যে পেন টুল কমপ্লিট করার পরে যে সিলেকশনের কাজটা একটা মিসিং করে ফেললাম। আপনার আগে সিলেকশনটা ঠিক করেন, হ্যাঁ, তারপর একটা সিলেকশন যাবেন, তারপর তো রিমুভ করবেন। আগে আপনার সিলেকশন ঠিক করেন, এখানে অনেক সমস্যা আছে, পারফেক্টলি সিলেকশন হয় নাই। ছবিটাকে পয়েন্টগুলো ম্যাম। ঠিক মতো সিলেকশন করতে হবে, পয়েন্টটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সিলেকশন ঠিক হয় না। এই যে দেখেন এর মধ্যে সাদা অংশ, এখানে এই যে জুতার কিছু অংশ বাইরে চলে গেছে, এই যে এখানে এটা ঠিক হয় নাই, এই যে মাঝখানে এই অংশগুলো রয়ে গেছে। পিছনে দেখেন, জুতার পিছন দিকটা নিয়ে আসেন সামনে, পিছনে একটা ইরোর আছে, আমি দেখলাম কিছুক্ষণ আগে। এই যে দেখেন এইখানটা ইরোর আছে, এই সমস্যাগুলো জি ম্যাম। থাকা যাবে না, এগুলো আরো সুন্দরভাবে রিমুভ করতে হবে। এই যে এখানেও সমস্যা, এখানেও সমস্যা, এগুলো আরো পারফেক্টলি রিমুভ করার পরে দেন আপনি রাইট ক্লিক করে মেক সিলেকশন করবেন, তবে সিলেকশন আসবে। আচ্ছা, ওকে। কাজগুলো আরো স্মুথ হতে হবে, না হলে মার্কেট প্লেসে কাজ করা যাবে না তো। ম্যাম তাহলে প্রথম থেকে করে একবার। হ্যাঁ, আপনি প্রথম থেকে করতে পারেন, ছবিটা জুম করে নিবেন, ছবিটা জুম করে নিয়ে দেখে দেখে ধীরে সুস্থে করেন। ম্যাম আমারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি, বলেন। আপনার এখানে সমস্যা হচ্ছে আপনি কোনো ফিল কালার বা স্ট্রোক কালার কিছুই দেন নাই, এই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ফিল কালারটা অফ করছেন কিন্তু স্ট্রোক কালার দেন নাই, স্ট্রোক কালার দিতে হবে এখানে একটা, এই যে স্ট্রোক কালার, এখানে ক্লিক করে একটা কালার সিলেক্ট করতে হবে। একটা কালার নেন, এখানে তো অনেকগুলো কালার আছে, কোনটার উপর বোঝা যাবে, যে কোনো একটা নেন। আর এখানে এই যে 3 পিটি করা আছে, এখান থেকে 1 পিটি করে দেন, অনেক মোটা আছে স্ট্রোক, 1 পিটি করে দেন। এটা না, এটা না, পাশেরটায়, যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করলে এটা সাইজ কমানো যায়। এখানে 1 লিখে দিলেও হবে। হ্যাঁ 1 লিখে দেন, দিয়ে এন্টার প্রেস করেন, এন্টার। 1 লিখে দেন, 1 লিখে এন্টার প্রেস করেন। 3 তো আছে, এখনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ এন্টার প্রেস করেন, হয়ে গেছে। এবার কাজ করেন। আর আগের যে শেপ গুলো ছিল, আগের গুলো তো দেখা যাচ্ছে না, আগের গুলো লেয়ারে এসে তারপর এটা চেঞ্জ করতে হবে। ম্যাম আমারটা একটু দেখেন ম্যাম, হয়ে গেছে। ওকে, সবগুলো কমপ্লিট। জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে আপনি
ই কমার্স প্রোডাক্ট নেন, এখন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন কিনা দেখেন। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাথ মোডে থাকবে, শেপ মোড না। ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টের যে ফটোটা আছে ওইটা ই কমার্স প্রোডাক্টের ছবি ডাউনলোড করেন, ডাউনলোড করে কাজ করেন। ই কমার্স প্রোডাক্ট লিখে সার্চ করলেই অনেক ছবি পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুল দিয়ে। আর শেপ মোডে না, তখন কিন্তু পাথ মোডে থাকতে হবে। পাত মোটে হ্যাঁ ম্যাম, জি বলেন। হ্যাঁ পেন টুলের কাজ হয়ে গেছে, এবার সিলেকশন করে কিভাবে ম্যাম? এক মিনিট। আচ্ছা, পেন টুলের সিলেকশন হয়ে যাওয়ার পর, মানে মার্ক করে নেওয়ার পরে, আপনার যদিও একটু সমস্যা আছে এখনো, আমি দেখতে পাচ্ছি জুতার সামনের দিকে এখানে একটু সমস্যা আছেই স্টিল। আচ্ছা ঠিক আছে, আগে আপনাকে বলি কিভাবে করতে হবে। রাইট ক্লিক করেন, পেন টুলে থাকা অবস্থায় আপনি মুভ টুলে চলে গেছেন, পেন টুলে আসেন, পেন টুলে আসেন। হুম। হ্যাঁ, এবার এখানে রাইট ক্লিক করেন, মেক সিলেকশন। হ্যাঁ, ওকে করেন, সিলেকশন হয়ে গেছে। এবার ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। ব্যাকস্পেস প্রেস করেন। হ্যাঁ ম্যাম, তারপরে কি আমরা স্মুথ টুল দিয়ে আবার স্মুথ করে নিতে পারবো না? স্মুথ টুল কোথায় পেলেন এখানে? পরেতে নো দিয়ে দিয়েছিলাম, চলে গেছে। এগুলো তার মানে দেখা দেখানোর জন্য আর কি ইয়ে করতে গিয়ে দেখি উপরে মেলা ট্যাব ওপেন হয়ে গেছিল, তো ক্লোজ করতে গিয়ে দেখি এখন চলে গেছে এটা। আচ্ছা, এই প্রথম ছবিটাই করছিলাম। ওকে। এই যে এই ছবিটা করছিলাম আমি, ফুল করছিলাম, করার পর এখন তার মানে এই উপরেতে এই পাশে সিলেকশন করতে গেছে, করার পর ইয়েস আর নো আসছিল, নো দিয়ে দিয়েছে, চলে গেছে পুরো। আচ্ছা, আপনি ফাইলে গিয়ে রিসেন্ট ফাইলগুলো চেক করেন। কোথায় আপনার ফাইলে ফাইল? ফাইলে গিয়ে এখানে রিসেন্ট ফাইল দেখেন, এই যে রিসেন্ট যেগুলো ছিল, যেগুলো আপনি ডিলিট করে ফেলছেন, এর মধ্যে কোনোটা কিনা দেখেন। ফাইল থেকে এডিট মেনুতে চলে আসছেন, ফাইল। এটা তো কেবল অন করছে। আমি গ্রুপ করে রাখছিলাম, অনেকগুলো শেপ হয়ে গেছিল বলে গ্রুপ করে রাখছিলাম, তো সে কোথায় গেল? আচ্ছা, রিসেন্ট ফাইলে যদি না থাকে তাহলে নাই, তাহলে ডিলিট হয়ে গেছে মেবি। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। আপু এইটা দেখেন তাহলে একটু, আমি ওইগুলো করছিলাম, ওইগুলো হয়েছিল, ভালোই হয়েছিল, কিন্তু আমি আসলে ফোনে দেখতেছি আর হলো পিসিতে এমবি বেশি টানে বলে পরে একবারে স্ক্রিন শেয়ার করে দেখাতে যাচ্ছিলাম, তো সে সব নষ্ট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আপু আমি কি হলো ই কমার্সের পিক নিয়ে কাজ করবো নাকি? হ্যাঁ, ই কমার্স প্রোডাক্ট নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, জি আপু দেখাচ্ছি। আপনারা জি যে ম্যাম। করছিলেন যে ব্যাকগ্রাউন্ডটা
চেঞ্জ করে দিচ্ছিলেন তাই না? আমি এই যে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি। এখন এই একটা প্রোডাক্ট আছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আর একটা প্রোডাক্ট আছে আমার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। দেখেন এটা আমি সরাতে পারছি যে কোনো জায়গায়, ঠিক আছে? কারণ এই লেয়ারে আছেই শুধু এটা, আর কিছু নাই। আর এই লেয়ারটা যদি আমি দেখি তাহলে এই লেয়ারে যখন আমি আসছি, এই লেয়ারে আমি কিন্তু এটা সরালে এইভাবে সরছে। খেয়াল করছেন পার্থক্য? বুঝতে পারছি আমরা? মানে আমি জি আপু। সিলেক্ট করে একটা কালার দিয়ে দিছি, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। দুইটার পার্থক্য বুঝতে পারছি? জি ম্যাম। জি আপু। আরো পার্থক্য আছে। আরো পার্থক্য কি দেখাই? এটা সাপোজ আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে নিচে একটা লেয়ার নিচ্ছি, দুইটা হয়ে গেছে, একটা আমি ডিলিট করে দিচ্ছি। একটা লেয়ার এটা নিচে দিলাম, একদম নিচে দিয়ে দিচ্ছি যাতে দুইটার ক্ষেত্রেই বোঝা যায় পরিষ্কার। এবার আমি এটা এই পাশে রাখতেছি যাতে আমি পরিষ্কার বুঝতে পারি। এই লেয়ারের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে যাব। আমরা শ্যাডো দেখি না অনেক সময় কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, তো আমরা শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দিলাম, দেওয়ার পরে ড্রপ শ্যাডো লেখার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিব যে আমি কি রঙের শ্যাডো চাচ্ছি। তো আমি এরকম ডার্ক একটা শ্যাডো দিলাম, দিয়ে এটা ওকে করে দিলাম কালার। দেওয়ার পরে এখানে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিব শ্যাডোটা, ডিসটেন্স কেমন হবে, স্প্রেড করবে কতখানি, সাইজ কেমন হবে, ঠিক আছে? এটা এখানে দেখা যাবে। আর এখানে মাল্টিপ্লাই আছে, নরমাল করে দিতে পারি। মাল্টিপ্লাই যদি থাকে তাতেও সমস্যা নেই। অপাসিটি আর একটু বাড়িয়ে দিতে পারি। অপাসিটি বাড়ানোর পরে এখন বোঝা যাচ্ছে। এখন আমি স্প্রেডটা হয়তো কমিয়ে দিব, অ্যাঙ্গেলটা হয়তো চেঞ্জ করে দিব। অ্যাঙ্গেলটা আমার যেই অ্যাঙ্গেলটা দরকার যে অনুযায়ী, সেই অনুযায়ী নিব। আর নিচের লেয়ারে একটা কালার না দিলে আসলে বোঝা যাচ্ছে না পরিষ্কার। আমরা নিচের লেয়ারে একটা কালার দিব। নিচের লেয়ারটা সিলেক্ট করে এখানে সাদা দেই, সাদা কালার দিয়েছি আমি নিচের লেয়ারটাতে, কালার এখানে সাদা দিব। সো অল্টার ব্যাকস্পেস, সাদা কালার দিয়েছি। এখন আমরা এখানে শ্যাডোটা বুঝতে পারছি তাই না? শ্যাডোটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমি যে শ্যাডোটা নিয়েছি, এই যে ড্রপ শ্যাডোতে ছিলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা দিতে পারছি। এবার ডিসটেন্সটা কতখানি হবে, দূরে হবে নাকি কাছে হবে, ডিসটেন্স কেমন দিব, সাইজ কেমন হবে শ্যাডোর, ঠিক আছে? স্প্রেড কতটুকু থাকবে, কতটুকু ছড়াবে, অপাসিটি কম হবে না বেশি হবে। বটলের ক্ষেত্রে নর্মালি এই ধরনের শ্যাডো গুলো বেশি ইউজ করা হয়ে থাকে, অন্যগুলোর ক্ষেত্রে কম। লাইট যেদিক থেকে পড়বে তার উল্টা দিকে শ্যাডো পড়বে। তো আমি সাপোজ এইভাবে শ্যাডোটা দিলাম, এটা দিলাম কিসে, এটা দিলাম যেটার ব্যাকগ্রাউন্ড নাই সেটাতে, তাই না? ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা নাই। এটা যদি আমি প্রোডাক্ট সরাই, এই যে প্রোডাক্ট এভাবে সরছে, মানে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রিমুভ করেছি, রাইট? ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবার যদি আমি এইটা বাদ দিয়ে এই লেয়ারটাতে আসি, এবার এই লেয়ারে যদি আমি শ্যাডো দিতে যাই, ব্লেন্ডিং অপশনে গেলাম, আমি এখানে ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডো দিলে এটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ শ্যাডোটা এখানে পড়ছে না, শ্যাডোটা এই পুরোটা অংশ জুড়ে পড়বে। আমি আরেকটু বাড়িয়ে দিই বোঝার জন্য। ওকে করলাম, ওকে করার পর এই যে শ্যাডোটা আসছে, কিন্তু শ্যাডোটা কোথায় আসছে, এইখানে আসছে। কেন? এটা পুরো যে লেয়ারটা, এই লেয়ারের উপরে শ্যাডোটা পড়েছে, আমার শুধু অবজেক্ট নাই এই লেয়ারে, তাই না? দেখেন শ্যাডোটা কিভাবে আসছে, খেয়াল করছেন? আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি তাহলে শ্যাডোটা কোথায় পড়বে, বাইরে না? বাইরে। অবজেক্টের বাইরে, ফুল অবজেক্টের বাইরে। হ্যাঁ, তাহলে অনেকগুলো সমস্যা কিন্তু পাওয়া গেল যে কেন আমি একই লেয়ারে কালার দিব না। তার কিন্তু অনেকগুলো রিজন আমরা পেলাম। এক তো হচ্ছে আমি এটাকে ইচ্ছা মতো মুভ করতে পারছি, যেহেতু আমার এখানে শুধুমাত্র এই প্রোডাক্টটাই আছে আর কিছু নাই, আমি এটাকে ইজিলি মুভ করতে পারছি। আমি এটাকে প্রয়োজন মতো শ্যাডো দিতে পারছি। আর আমি নিচের লেয়ারে যদি আমি কালার রাখি, ব্যাকগ্রাউন্ড রাখি, তাহলে আমি যে কোনো সময় এটা চেঞ্জও করতে পারবো। যেমন আমার যদি এটা এখন চেঞ্জ করা দরকার হয়, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করব, নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আমি কালার দিব। নিচের লেয়ারটাকে সিলেক্ট করে কালার দিতে হবে, তাই না? কি প্রেস করতে হবে কালার দিতে গেলে? এই যে কালার দিয়েছি এখন।
তো এখান থেকে চাইলে আমি ইজিলি কি কালার চেঞ্জ করে দিতে পারবো না ক্লায়েন্ট চাইলে? জি তার ম্যাম। জন্য আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রোডাক্টের লেয়ার আর যেই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি এর লেয়ার আলাদা থাকা প্রয়োজন। এবার কি আমরা বুঝতে পারছি কেন প্রয়োজন? জি ম্যাম। আচ্ছা, এই লেয়ারটা আমার দরকার নাই, আমি শুধু দেখানোর জন্য রাখছিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। তো এইটা গেল একটা উপায় শ্যাডো দেওয়ার। এবার যদি আমি এখানে এই ধরনের শ্যাডো না দিয়ে অন্য শ্যাডো দিতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে আমি এখান থেকে শ্যাডো দিব না, আমি অন্যভাবে শ্যাডো দিব, তাহলে কি করব? এটার একটা কপি নিব, এই লেয়ারের কপি নেওয়ার পরে নিচের যে লেয়ারটা আছে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এটাকে একটু রোটেট করছি আমি। এবার এটাকে আমি ফিল কালার দিব। কি কালার দিব? যেই কালারে আমি শ্যাডো চাই সেরকম একটা কালার দিব। আগে কালারটা আমরা এখানে নিয়ে নেই, তারপর কাজ করি। সাপোজ এরকম একটা শ্যাডো চাচ্ছি। এবার এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে এসে আমি কি করব? সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে লোড সিলেকশন করার পরে আমার এই যে অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করতে পারছি। কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, কন্ট্রোল ডি সিলেক্ট করে নিলাম। এবার আবার কন্ট্রোল টি তে গেলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার ট্রান্সফর্ম করব, ছোট বড় করার যদি প্রয়োজন হয়। সাপোজ লাইটটা এদিক থেকে আসতেছে, তাহলে আরেকটু রোটেট হবে কিনা, বা কতটুকু রোটেট হবে, কতটুকু ছোট হবে। এরপর কি করব? এখান থেকে অপাসিটি, এটা আগে ওকে করে দিই, কমিটেড বাটনে ক্লিক করে দিই। অপাসিটি পড়েছে? শ্যাডো জি পড়ছে? আপু। জি জি ম্যাম। ম্যাম। এরকম ভাবে শ্যাডো দেওয়া শিখে গেলাম, তাই না? ম্যাম এটা আরেকবার বলেন ম্যাম। এটা আমি সেকেন্ড আরেকটা লেয়ার নিয়েছি, একটা লেয়ার থেকে এই সেম বটলের কপি নিয়েছি যাতে সাইজটা সেম থাকে। কপি নিয়ে এটাকে কি করলাম? আমি ডার্ক কালার করে দিলাম, যে কালারটা আমার দরকার সেরকম একটা কালার করলাম। কালার করে এটাকে কন্ট্রোল টি দিয়ে রোটেট করে নিলাম, একটু বাঁকা করে নিলাম যেই সাইডে আমি শ্যাডোটা ফেলবো। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিচে যেন মেলে, নিচে না মিললে কিন্তু এইভাবে শ্যাডো ফেলা যাবে না। এরপর আমি যতটুকু রোটেশন দরকার ততটুকু রোটেশন দিয়ে, যদি ছোট করে শ্যাডো দিতে হয় ছোট, বড় করে শ্যাডো দিতে হয় বড়, তারপরে অপাসিটি প্রয়োজন অনুযায়ী আমি কমিয়ে দেব। যত হালকা আমি চাচ্ছি শ্যাডোটা সেরকম ভাবে অপাসিটিটা জাস্ট কমিয়ে দেব। তাহলে আমরা কি বুঝতে পারছি এই শ্যাডোটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি এই লেয়ারটা অফ করে দিলাম। ঠিক আছে, এই লেয়ারটা অফ করে দিলাম। এখন যদি আরো আরেক ধরনের শ্যাডো আমি দিতে চাই, এখানে আমি আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারটা আমি এখানে দিচ্ছি, মানে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপটিক্যাল মার্কিং টুল আর কি, এইখানে এইভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি একটা হালকা টাইপের কালার দিব, যেটা আমি শ্যাডো চাচ্ছি এই ধরনের। এবার এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। এই কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তাই না? এই যে এখানে ফেদার দেওয়া আছে, ফেদার দিলে দেখেন বাইরের অংশটার ফিনিশিং ভালো আসবে, হালকা হালকা টাইপের একটা ছড়ায় গেছে না? এই জন্য আমি ফেদার দিয়েছি এখানে। ঠিক আছে, ফেদার দিয়েছি। এবার এটাকে আমরা চাইলে অপাসিটি আরো কমিয়ে আরো হালকা করে দিতে পারি, যে ইটস জাস্ট আ শ্যাডো। কন্ট্রোল ডি সিলেক্ট, তাহলে এখানে একটা শ্যাডো পড়ছে। এখানে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে অপাসিটি আরেকটু বাড়ানো দরকার, যেহেতু আমরা হালকা কালার নিয়েছিলাম। এখন ঠিক আছে, তাই না? যদি প্রয়োজন মনে হয় এটাকে আবার মুভ টুল দিয়ে আরেকটু সরাই দিতে পারি, যে এই শ্যাডোটা ঠিক এখানে ভালো লাগছে না, আরেকটু একটু সরলে বোধহয় ভালো লাগবে। এবার ঠিক আছে। তো এরকম করেও একটা শ্যাডো আপনারা দিতে পারেন কোনো প্রোডাক্টের। আবার এইটা যদি বাদ দেই তাহলে এরকম একটা শ্যাডো দেওয়া যেতে পারে, এটার কালার আরো ডার্ক হতে পারে, অথবা এইখানে আরেকটা শ্যাডো আছে, এই শ্যাডোটাও দেওয়া যেতে পারে। তাহলে আমরা কিন্তু 3 রকম ভাবে শ্যাডো দেওয়া শিখলাম। ঠিক আছে, সবাই কি পারবো এখন? ম্যাম প্রথম শ্যাডোটা কিভাবে দিয়েছেন ওটা যদি আরেকটু রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেছি, ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে ড্রপ শ্যাডো লেখা আছে, এখান থেকে শ্যাডো দিয়েছি। ড্রপ শ্যাডোর উপর ক্লিক করলে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবেন, কোথা থেকে দেবেন, এখানে সবকিছু দেয়া আছে। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করলে পজিশন চেঞ্জ হয়ে যাবে, অপাসিটি কমানো যাবে, কালার কতটুকু ডার্ক হবে হালকা হবে, তারপর এখানে আছে ডিসটেন্স, কত দূরে হবে শ্যাডো, স্প্রেড কতটুকু ছড়াবে শ্যাডোটা, আর সাইজ শ্যাডোটা কত বড় হবে। ঠিক আছে, দেন আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো যে কোন দিকে শ্যাডোটা পড়তেছে। এখানে কালারফুল শ্যাডো দেয়া যাবে। যদি আমি চাই যে বটলটা ব্লু, আমি বটল এখানে ব্লু কালারের শ্যাডো দিব, এই যে ব্লু কালারের শ্যাডো দেয়া যাচ্ছে।
দেওয়ার পরে জাস্ট শুধু ওকে করে দিলেই হয়ে যাবে। তো আমি ওকে করলাম না, ক্যান্সেল করে দিলাম, কারণ আমি ওটা চাচ্ছি না। তো আমরা এখান থেকে এই একটা শ্যাডো দিলাম, আর একটা হচ্ছে সেম লেয়ার কপি করেছি, সেম লেয়ার কপি করে এই শ্যাডোটা দিয়েছি। লাইটের বিপরীতে কখনো বটলসে এই ধরনের শ্যাডো বেশি ইউজ করা হয়, তো এই শ্যাডোটা দেওয়া যেতে পারে। আর অন্যান্য প্রোডাক্টে, জুতা বা অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের শ্যাডোটা ইউজ করে অনেক সময়। এটা আরো ছোট হতে পারে, আরো হালকা হতে পারে। আমি এখানে এমন করে দেখাইছি, এটা আপনারা প্রয়োজন মতো ছোট বা বড়ও দিতে পারেন, যেমন প্রয়োজন সেই অনুপাতে। তাহলে এই 3 ধরনের শ্যাডো কি আমরা দিতে পারবো? আমি কিন্তু একটার উপরেই 3টা অ্যাপ্লাই করে দেখাইছি, ঠিক আছে? আপনারা কিন্তু একটার উপরে 3টা অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। বোরহান, আপনি কোথায় শ্যাডো দিচ্ছেন? অবজেক্টের উপর দিতে চাচ্ছি। আপনি তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেন নাই, তাহলে অবজেক্টের উপরে শ্যাডো পড়বে কিভাবে? আপনার লেয়ার কোথায়? এই যে ম্যাম, তো আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভই করার নাই। আপনি যদি এখানে শ্যাডো দেন তাহলে কি প্রোডাক্টের উপর শ্যাডো পড়বে? না ম্যাম, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, রিমুভ করার পরে তো আপনি প্রোডাক্টে শ্যাডো দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু প্রোডাক্টটা থাকবে, তাহলে কাজ হবে। একটা লেয়ারের আই অফ করেন, আগে অফ করেন, নিচের একটা লেয়ারের আই অফ করেন। হ্যাঁ, এবার এই যে উপরের যে লেয়ারটা আছে, এই লেয়ারে তো একটা ছবি আছে, এখানে কি প্রোডাক্ট আলাদা আছে? প্রোডাক্ট তো আলাদা নাই। এই লেয়ারে এখন আপনার এই যে বটলটা সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তবে না আপনি শ্যাডো দিতে পারবেন। ম্যাম এটা তো হচ্ছে না, এখানে ইনভার্স হচ্ছে না। ইনভার্স কিভাবে করবেন? আপনি তো সিলেকশনই নেন নাই। সিলেকশন থাকলে তো ইনভার্স হবে। ইনভার্সটা কি? ইনভার্স শুধু সিলেকশন উল্টায় দেয়, ইনভার্স তো আর সিলেক্ট করবে না। আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর ইনভার্স করতে হবে, যে আমি সিলেকশনটা উল্টায় দিচ্ছি, এই অংশটুকু ডিলিট করতে চাচ্ছি। প্রথমত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি আমি। দেখেন এখানে যে প্রোডাক্টটা আছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। একে আমি যেদিকেই মুভ করি না কেন, একে আমি সেদিকেই মুভ করতে পারছি, কারণ এখানে শুধু এই অবজেক্টটাই আছে, আর কিছু নাই। ঠিক আছে, এই একটাই প্রোডাক্ট। আর আরেকটা প্রোডাক্ট আমি রাখছি, এটার হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড সহ সরছে, কারণ এটাতে শুধু কালার দিয়েছি। তো এটা তো আপনারা পার্থক্য বুঝতেই পারছেন। তাহলে এই লেয়ারটা তো আর দরকার নাই, তাই না? এখন শুধু শ্যাডোটা বুঝাবো, তাই না? তাহলে এটা ডিলিট করে দিলাম, এটার তো আর দরকার হচ্ছে না। তাহলে এই যে খালি লেয়ারটা আছে, এটা খালি লেয়ারটার মধ্যে আমরা একটা কালার দিয়ে দেই। সাদা যদি দিতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে যেহেতু আছে, কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, সাদা রং চলে আসছে। এটা এই লেয়ারে। এবার আমাদের সিলেক্ট করতে হবে অবজেক্ট যেটাতে আছে সেইখানে সিলেক্ট করতে হবে। সেটাতে সিলেক্ট করার পরে আমি এটার একটা কপি রাখবো, কারণ আমাকে আরেকটা শ্যাডো তৈরি করতে হবে, ওইটার জন্য লাগবে। আমি এই একটা আই অফ করে রেখে দিলাম। এবার এটা নিয়ে কাজ করব। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে যাব। ব্লেন্ডিং অপশনসে যাওয়ার পরে এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ক্লিক করে ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করব। দেখেন এখানে ডিসটেন্স দেওয়া আছে অনেক বেশি, আমি ডিসটেন্সটা কমাই দিচ্ছি। ডিসটেন্স কমাই দিলাম, স্প্রেডটাও কমাই দিচ্ছি, সাইজটাও আর একটু কমিয়ে দিচ্ছি, মানে যতটুকু দরকার সেই অনুপাতে রাখবো। ডিসটেন্সটা এমনই থাকুক। এবার অ্যাঙ্গেল যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, যে কোন দিকে চাচ্ছি আমি আসলে শ্যাডোটা এক্স্যাক্টলি। সো এখানে স্প্রেডটা আমি যদি আরো কমাতে পারবো, ডিসটেন্স যদি আরো কমাইতে পারবো, আর সাইজটা যদি আরো কমাতে চাই, এরকম থাকে, তাহলে এভিডেন্ট একদম বোঝা যাবে যে এরকম একটা শ্যাডো আসছে। আর এখানে আমরা অপাসিটিটা হালকা করে দিতে পারি আরো, যে লাইটের আলো পড়ছে, হালকা একটু শ্যাডো পড়ছে, পুরোপুরি শ্যাডো এখানে পড়ে নাই, হালকা। এইভাবে এখানকার শ্যাডোটা দেয়া যাবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন, কিভাবে দিবেন, সেটা আপনাদের ইচ্ছা, এবং প্রোডাক্ট বুঝে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এবার এইখানে সবগুলো অপশন চেঞ্জ করার পরে যদি কালার চেঞ্জ করতে হয়, এখান থেকে করা যাবে। ঠিক আছে,
যদি চেঞ্জ করতে চান আর কি, ইন কেস। আমি এখানে চেঞ্জ করছি না, বাকিগুলো সব এই যে এখান থেকে ডিস্টেন্স, স্প্রেড, সাইজ এগুলো চেঞ্জ করছি, অ্যাঙ্গেল চেঞ্জ করছি, অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখলাম কেমন কাজ করে। এবার এটা ওকে করে দিলাম। এই গেল একটা শ্যাডো। এটা তো বুঝছি সবাই, তাই না? জি আপু, বুঝতে পারছি। ঠিক আছে? এটা নিয়ে আর অসুবিধা আছে কারো? না আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা আমি অফ করে দিলাম। নেক্সট লেয়ারে আমার যেই শ্যাডোটা দেওয়ার জন্য আরেকটা আমি কপি রাখছিলাম, মানে এই লেয়ারটার হুবহু কপি এটা। এবার এই লেয়ারটায় চলে আসছি আমি, নিচের লেয়ারটায় আসার পরে সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমি কি করব, লোড সিলেকশন। লোড সিলেকশন করে নিব কেন, এটাতে কালার দেওয়ার জন্য। আমার যে অ্যাশ কালারটা আছে আমি এই কালারের শ্যাডো চাচ্ছি, এজন্য আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে এটাকে কালার করছি কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই যে উপরে আরেকটা লেয়ার আছে এই জন্য। ঠিক আছে, কালার আমার করা হয়ে গেছে। এবার কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পর নিচের লেয়ারটাকে আমি কালার করছি না, এই নিচের লেয়ারটাই সিলেক্ট থাকবে। কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে যদি আমি রোটেট করি, রোটেট করলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটার চেঞ্জ হয়েছে। এবার আগে আমি কতটুকু শ্যাডো দিব, যে নিচে মিল রাখতেছি, কারণ লাইট অনুযায়ী যদি রিফ্লেকশন যায় তাহলে নিচের মিল থাকবে, তাই না? বটলের মিল থাকবে। কিন্তু এবার কত দূর পর্যন্ত দিব, শ্যাডোটা কত বড় হবে, আবার কন্ট্রোল টি দিব প্রয়োজনে, আবার কন্ট্রোল টি দিয়ে যদি আরো রোটেট করার প্রয়োজন হয়। নিচে মিল থাকতে হবে, নিচে মিল না থাকলে কিন্তু বোঝা যাবে। এবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডোটা দিব, যে পর্যন্ত প্রয়োজন সেই অনুযায়ী, আর নিচে মিল থাকতে হবে অবশ্যই। তারপরে যদি শ্যাডো আরো বড় করার প্রয়োজন হয়, শ্যাডো আরো বড় করতে পারেন প্রয়োজন অনুযায়ী, তবে নিচের অংশটার সাথে মিল রেখে। এবার এই শ্যাডোটার আমি চাচ্ছি অপাসিটি কমিয়ে দেব। এবার যতটুকু চাই আমি সেই অনুযায়ী অপাসিটি কমাই দিলাম। হইছে শ্যাডো? হইছে না? এই গেল আরেকটা শ্যাডো, এটার আমি আই অফ করে রাখলাম। আরেকটা শ্যাডো যদি আমি নিতে চাই, এই যে লেয়ারটা নিলাম, এই লেয়ারটাকে আমি নিচে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের উপরে দিই। ব্যাকগ্রাউন্ডের নিচে দিলে তো একদম নিচে চলে যাবে। এখানে নিলাম। এখন এখান থেকে এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আমরা সবাই চিনি, এখানে ছোট্ট করে একটা সিলেকশন আমি নিচ্ছি। নেওয়ার পরে ছোট্ট করে একটা সিলেকশন নিয়ে এখানে আগে কালার দিয়ে দিব, অল্টার ব্যাকস্পেস। কালার হয়ে গেছে। এখানে যে ফেদার দেওয়া আছে, যদি আমি আরো এটা ছড়ানো চাই তাহলে ফেদারটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। 8 দিলাম, 8 দিয়ে এন্টার প্রেস করলাম, আরেকটু ছড়ায় গেছে। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পরে এখান থেকে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে হয়ে গেছে শ্যাডো, পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এই একটা শ্যাডো দিতে পারছি, এই আরেকটা শ্যাডো দিতে পারছি, আর এখান থেকে যদি আরেকটা দেই তাহলে এভাবে দিতে পারছি। এবার কি সবাই ক্লিয়ার? শ্যাডো জি ম্যাম। বুঝতে পারছি। যে উনি এখানে ফাইবারের যে ওয়েবসাইটটা আছে, ফাইবারে চলে আসছে। ফাইবারে আসার পরে এই যে জয়েন, একদম ডানে জয়েন, জানে ক্লিক কর বাপু। ক্লিক করেন। ক্লিক করে এখানে আপনার মেইলটা দেন। মেইল আপু, ইমেল কিংবা জিমেল কিংবা ইয়াহু যে কোনো একটা দিলেই হচ্ছে। যে কোনো একটা, আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান সেই মেইলটা দিবেন। এই মেইলটাতে কিন্তু আপনার সব ইনফরমেশন আসবে। এই মেইলটা আপনি ইউজ করেন, মেক শিওর যে আপনি এই মেইলটা ইউজ করেন। জি আপু। আচ্ছা, এরপর কন্টিনিউ। এবার এখানে একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেম কিন্তু পরে চেঞ্জ করা যায় না। এটা আপনি নিজের নামও দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন, কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না। আপনার ইউজার নেম কিন্তু এটাই থাকবে, আর এখানে কোনো স্পেস নেয় না। এটা অলরেডি টেকেন, প্লিজ পিক আ নিউ ওয়ান। এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, দু একটা সংখ্যা অ্যাড করতে পারেন, কারণ এই নামটা অলরেডি। আপনি শেষে 27 দিতে পারেন, আপনার যেমন আছে। হ্যাঁ, এটা নিবে। হ্যাঁ, এবার এই যে এখানে চুজ এ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। 8 ক্যারেক্টারস এর চাইতে লং হবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার মিক্স থাকবে। আচ্ছা আপু, তাহলে আমি কি স্ক্রিনটা একটু পুশ করবো, মানে শেয়ারটা একটু পুশ করি? হ্যাঁ, অসুবিধা নাই, দেখা যাবে না, পাসওয়ার্ড এখানে শো করে না। প্রথম কথা হলো পাসওয়ার্ড শো করে না, আর দ্বিতীয়ত আপনি যদি চান আপনি অফ করে দিতে পারেন, অফ করে পাসওয়ার্ডটা।
হ্যাঁ, এবার এখানে এই যে একদম ডান দিকে দেখেন উপরে এম লেখা আছে, এখান থেকে প্রোফাইলে যান। প্রোফাইলে আসার পরে এই যে বামে এখানে আপনি ছবি দিতে হবে, ছবি দিতে পারবেন। এরপর আপনার নিচে এখানে প্রফেশনাল হেডলাইন দিতে হবে। আরো অনেক কাজ আছে, আগে আপনি ভেরিফাই করে নেন, মেইল ওপেন করে ভেরিফাই করে নেন। হ্যাঁ, আবার প্রোফাইলে যান। এখান আপু থেকে এখান থেকে যাবো নাকি আগের ট্যাবে যাবো? এখান থেকেই যান, আগের ট্যাবে যেতে হবে না, আগের ট্যাবটা কেটে দেন, এখান থেকে গেলেই হবে। আচ্ছা কি দুইটা। আচ্ছা, এখানে তো ছবি দিতে হবে, এটা তো জানেন। এরপরে জি আপু। ছবি, তারপরে এই যে নাম, ইউজার নেম লেখা আছে, ইউজার নেমের নিচে একটা পেন্সিলের মতো অংশ দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করলে একটা হেডলাইন দিতে পারবেন। আচ্ছা হেডলাইন কি দেবো? হেডলাইন গ্রাফিক ডিজাইনার হতে পারে, লোগো ডিজাইনার হতে পারে, অথবা আপনার কোনো ট্যাগ লাইন যদি আপনি ইউজ করতে চান, যে ইয়োর ইমাজিনেশন মাই ডিজাইন, এরকম অনেকে লেখে, এক একজন এক এক রকম লিখে। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি লিখতে চাচ্ছেন। এটা চেঞ্জ করা যায়, পরে আপনি চেঞ্জও করতে পারবেন। লিখবেন, লিখে হুম। আপডেট করে দিবেন, অথবা যদি পরে অ্যাড করতে চান পরেও অ্যাড করতে পারবেন। তারপরে এখানে দেখেন ডান দিকে প্রোফাইল ইনফো, আচ্ছা আপু তারপর? এখানে দেন আই এম এ ফ্রিল্যান্সার। এরপর নিচে এখানে জি আপু। এখানে আইটি, আইটি রে এটা সিলেক্ট করে দেন, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস অর বিজনেস বিলং টু। এখানে আইটির একটা অপশন আছে যেটার সাথে আমাদের কাজটা যায়, আইটি সিলেক্ট করে দেন এখানে। কোনটা আপু? এই যে এখানে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস অর বিজনেস বিলং টু। হ্যাঁ 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 এখানে। হ্যাঁ, আইটি। এবার সেভ চেঞ্জেস, শুধু আইটি লেখা আছে, এটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করেন। এটাই দেবো? হ্যাঁ, সিলেক্ট করেন। হ্যাঁ, এবার সেভ চেঞ্জেস দেন। এবার নিচের দিকে আসেন, এই যে বামে এখানে লেখা আছে লার্ন, লার্ন থেকে এনরোল নাওতে গেলে ফাইবারের কিছু কোর্স পাবেন। এখানে একটা ফ্রি কোর্স আছে, এই কোর্সটা আপনারা সবাই কমপ্লিট করবেন, ফাইবার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। এটাতে একটু পরে যাই, এর নিচের দিকের অংশগুলো আগে দেখে নিই। এখানে ডেসক্রিপশন লিখতে হবে, যেমন freelancer.com এ লিখেছেন, এখানেও সেম ভাবে নিজের সম্পর্কে ডিটেলস আচ্ছা আপু একটা ডেসক্রিপশন লেখার আইডিয়া দিলে ভালো হতো। ল্যাঙ্গুয়েজ লেখা আছে, জি ল্যাঙ্গুয়েজ আপু। এখানে ইংলিশ বেসিকটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দিয়ে দেয়। এই জি। জায়গায় এই যে পেন্সিলের মতো যে অংশটা দেখছেন, এখানে ক্লিক করলে আপনি এটা এডিট করতে পারবেন। এডিট করে ইংলিশটা অবশ্যই বেসিক থেকে কনভারসেশনাল অথবা ফ্লুয়েন্ট দেবেন। ফ্লুয়েন্ট যদি না হয়, খুব ভালো ইংলিশ যদি না পারেন, তাহলে কনভারসেশনাল অন্তত দিবেন। কারণ আচ্ছা যদি কনভারসেশনাল না থাকে, মানে এটা বোঝায় যে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতেও পারবেন না, তাহলে আপনি কাজ কিভাবে পাবেন। এই জন্য কনভারসেশনাল মিনিমাম থাকতে হবে, এরপর আপডেট করে দেন। আর বাংলা যদি অ্যাড করেন, বাংলা হবে আপনার নেটিভ, মানে আপনার নিজের ভাষা। এখানে লেখা আছে, সিলেক্ট করতে হবে, বেঙ্গলি লেখেন, লিখলে নিচের দিকে দেখেন সিলেক্ট করার অপশন পাবেন। আপু এখানে বাংলা নাই? বেঙ্গলি লেখেন। BE হ্যাঁ পেয়েছি। এরপরে এই যে নিচে লিঙ্কড অ্যাকাউন্ট আছে, এখানে আপনার গুগল, ফেসবুক যা যা আছে এখান থেকে একটা একটা করে লিংক করবেন। এরপর আছে স্কিল, স্কিলে গিয়েও আপনি একইভাবে স্কিল অ্যাড করবেন, এবং সেটাতে আপনি এক্সপার্ট নাকি বিগিনার এরকম জিজ্ঞাসা করবে। তো ওইখানে আপনারা ম্যাক্সিমামই ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন, বিগিনার, বিজ্ঞানের বাদে? বিগিনার বাদে দেবেন। আর আচ্ছা। সবগুলোই অ্যাড করার চেষ্টা করবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন থেকে শুরু করে যা যা আছে সব। জি তারপরে আপু। এখানে আছে এডুকেশন, আপনি পড়াশোনা কতদূর কি করেছেন, আপনার যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলো এখানে add করুন। আর এরপরে আসে সার্টিফিকেশন, সার্টিফিকেশনে আপনার যদি কোনো ট্রেনিং থাকে বা যদি কোথাও কোনো পার্টিসিপেশনের সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট যে বিষয়গুলোর উপর আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন সার্টিফিকেশনে। ঠিক আছে, তাহলে জি। মোটামুটি প্রোফাইলের কাজ এখানে শেষ। এবার চলে যান এই যে লার্ন, এনরোল নাও, এখানে ক্লিক করেন।
নিচের দিকে এসে দেখেন লেখা আছে ভিউ অল কোর্স, ভিউ অল কোর্সেস ক্লিক করেন। একদম নিচের দিকে আসেন, একদম লাস্টে একটা কোর্স দেয়া আছে একদম নিচের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি কোর্স, লেখা আছে ফ্রি, দেখেন এই জি কোর্স আপু। ক্লিক করেন। যে ওয়াচ কোর্সে ক্লিক করেন। এই কোর্সটা আপনারা সবাই কমপ্লিট করবেন। এক একটা লেসন শেষে কয়েকটা করে কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর কোশ্চেনের জন্য রিটেক দেয়া যাবে, কিন্তু ফাইনাল কুইজে রিটেক দেয়া যায় না। আর ফার্স্ট লেসনের পরে একটা লিংক দিয়ে দিবে, ওই লিংকে যেই কথাগুলো উনি ভিডিওতে বলছে ওগুলোই আর্টিকেল আকারে লেখা আছে। ওই লিংকটা যদি আপনি সেভ করে রাখেন তাহলে ওখান থেকে পড়েও এক্সাম দিতে পারবেন। আপু বুঝলাম না। প্রত্যেকটা ভিডিও, এখানে যে ভিডিওগুলো শেষ হবে, ভিডিওগুলোর আলাদা আলাদা লেসন আছে, লেসন শেষে 3টা 4টা করে কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। আচ্ছা। আর ফাইনাল কুইজ যেটা থাকবে ওইটাতে একসাথে 10-12টার মতো কোশ্চেন থাকবে। ওই কোশ্চেনগুলোর ক্ষেত্রে রিটেক দেওয়ার কোনো সুযোগ নাই ভুল হলে। এই জন্য ভালোভাবে একবারই। ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, ভালোভাবে ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে আপনার আরেকটা লিংক দিবে, এই প্রথমটা শেষ হওয়ার পরে ইম্পর্টেন্ট আর্টিকেলের লিংক দিবে, ওখান থেকে পড়েও আপনি অ্যান্সার দিতে পারবেন। ভিডিওগুলো ভালো করে ফলো করলে অ্যান্সার দেওয়া যাবে, সমস্যা হবে না, দিতে পারবেন। আর এই কোর্সটা এখন চালু করলেন, এখন চালু করার পরে পরে আপনি কন্টিনিউ করতে পারবেন। প্লে করেন, প্লে করে আগে ইম্পর্টেন্ট আর্টিকেলের লিংক পর্যন্ত যান। আপু এখানে ক্লিক করবো? হ্যাঁ, ক্লিক করেন। আপনার কি নেটওয়ার্ক স্লো? বুঝতে পারছি না তো আপু, এমনি তো ট্যাবে কাজ করতেছে কিন্তু এটা সমস্যা হচ্ছে। প্লে হচ্ছে না কেন? আচ্ছা, প্লে না হলে তো মুশকিল। আচ্ছা, বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। রিফ্রেশ করেন একবার, রিলোড দেন। আপু রিলোড দিব? হ্যাঁ, রিলোড দেন। হ্যাঁ, এবার প্লে করেন। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে এটা পরেও করা যাবে, সমস্যা নাই। পরেও, তাহলে কি ব্যাক করবো? হ্যাঁ পরেও করা যাবে, এটা অফ রাখেন। অফ রেখে আপনি আপনার প্রোফাইলের যে আরেকটা ট্যাব গুলো ওপেন আছে, দেখেন কয়েকটা ট্যাব ওপেন আছে, এই ট্যাবটা এরকমই থাক, আপনি আপনার প্রোফাইলের ট্যাবে যান। এখানে এটা আসছে আপনার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আছেন, এখান থেকে এটা তো লার্ন। আচ্ছা, ব্যাকে যান, আপনি প্রোফাইলে যান। এখানে এই যে এখানে উপরে লেখা আছে ফাইন্ড সার্ভিসেস, সার্চ অপশন। হ্যাঁ। সার্চ অপশন জি আপু। থেকে এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা শুরু করেন, নিচে দেখাবে। এটা আপু? হ্যাঁ, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলেও হবে। সার্চ করেন। হ্যাঁ, এবার দেখেন এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে এগুলো র্যাঙ্কিং এ আছে। আমরা তো জানি যে যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি, যেগুলো আগে আসে, প্রথম দিকে আসে, সেগুলো র্যাঙ্কিং এ উপরের দিকে আসে, তাই না? জি ফাইবার আপু। ভাবে এগুলো র্যাঙ্কিং এ উপরের দিকে আসে, এই জন্য এগুলো আগে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট পেজে। এখান থেকে আপনি ওপেন করেন, দুই একটা গিগ ওপেন করেন, টাইটেলের উপর ক্লিক করেন, তাহলেই হবে। আলাদা ট্যাবে করতে গেলে কন্ট্রোল চেপে ক্লিক করলেই হবে। কন্ট্রোল চেপে একটা করে ক্লিক করেন, তাহলে আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে। ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হবে না, সমস্যা নেই। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ওনার টাইটেল, I will do Photoshop editing, remove background, face swap, retouching, resizing in 12 hours। 12 ঘন্টার মধ্যে এই কাজ করে দিবে। আর এখানে বেশ কিছু ইমেজ দেওয়া আছে যে উনি কি ধরনের কাজ করবে। তো এখানে ওনারটাতে দেখেন অনেকগুলো ইমেজ উনি ব্যবহার করতে পারছে, কিন্তু আপনারা যারা প্রথমে কাজ শুরু করবেন, এখন আপনারা কিন্তু 3টার বেশি ইমেজ ব্যবহার করতে পারবেন না। তার কারণ উনি অনেক আগে থেকে কাজ করছে, আর উনি হচ্ছে লেভেল 2 সেলার, ঠিক আছে, লেভেল 2 সেলার।
আর আপনাদের এখনো পর্যন্ত কিন্তু কোনো লেভেল নাই, জাস্ট জয়েন করছেন। তো আপনি একটা গিগে 3টার বেশি ইমেজ ব্যবহার করতে পারবেন না, 3টা ইমেজ আপনাকে রেডি করতে হবে। আর কি কি লাগবে, আপনার টাইটেল। আপনি এরকম 10টা গিগ ফলো করার পরে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের টাইটেল আপনি ব্যবহার করতে পারেন। টাইটেলটা কি, টাইটেল দিয়ে আপনি বোঝাবেন যে আপনি কি ধরনের কাজ করছেন। এবার দেখেন ডান দিকে দেওয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখান থেকে আপনি প্যাকেজ গুলো দেখতে পারবেন। আর যখনই এটা দেখছেন কেউ ভুল করে ওই যে কন্টিনিউ লেখা আছে না, কন্টিনিউ এই বাটনটার উপর ক্লিক করবেন না, অর্ডার প্লেস হয়ে যাবে কিন্তু। ওখানে ক্লিক করবেন না, কন্ট্যাক্ট সেলারেও যাবেন না, কোথাও ক্লিক করার আগে বারবার দেখবেন যে কোথায় ক্লিক করছেন। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজে সে কি কি দিয়েছে, কয়টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, কত ডলার নিবে, কি কি সার্ভিসেস দিচ্ছে, সব কিন্তু লেখা আছে এখানে। এগুলো ফলো করতে হবে। এরপরে নিচের দিকে আসেন। এবার নিচে দেখেন অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। আপনারা যখন গিগ পাবলিশ করবেন আপনাদের প্রত্যেকের গিগের একটা ডেসক্রিপশন লাগবে। এরকম 10টা 15টা গিগের ডেসক্রিপশন যখন আপনি দেখবেন, দেখার পরে নিজের আইডিয়াতে নিজের মতো করে লিখবেন, কারোরটা কপি করা যাবে না, ঠিক আছে? কারোটা কপি করা যাবে না। 10-15টা দেখলে এমনি আইডিয়া হয়ে যাবে একই বিষয়ের উপর যদি 10-15টা গিগ দেখা যায়। এরপর নিচের দিকে আসেন, নিচে আরো অনেক কিছু আছে। এটা ছিল। তারপরে এই যে এডিটিং টাইপ, কি ধরনের এডিটিং, কি কি ফাইল ফরম্যাট সে দিবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এবার দেখেন এই যে যিনি কাজ করছেন উনি হচ্ছে পাকিস্তানের, উনি কবে থেকে কাজ করছেন, এই যে এখানে ওনার কিন্তু ডেসক্রিপশন, ওনার প্রোফাইলের যে ডেসক্রিপশন একটু আগে জিজ্ঞেস করছিলেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উনি কিভাবে লিখেছে। এরকম আপনি আরো 10 জনেরটা দেখেন, দেখে নিজেরটা তৈরি করবেন, কপি যেন না হয়, ঠিক আছে? কপি না করে নিজের মতো করে লিখবেন, কিন্তু কি কি ধরনের লিখতে পারেন সেই আইডিয়া গুলো এখান থেকে পেয়ে যাবেন। এবার আরো কপি করলে কি কপিরাইটের মধ্যে পড়বে? কপি করবেন না, কপি করলে র্যাঙ্কিং এ আসতে পারবেন না। তো আচ্ছা, নিচের দিকে আসেন। কপিরাইট ক্লেম হোক বা না হোক, কপি করলে আপনি র্যাঙ্কিং এ আসতে পারবেন না, কাজ পাবেন না। এবার দেখেন এই যে কম্পেয়ার প্যাকেজ, কোন প্যাকেজে কি দিচ্ছে এখানে ডিটেইলস দেওয়া আছে। এইভাবে আপনার প্যাকেজও সেট করতে হবে, ঠিক আছে? আপনার প্যাকেজও সেট করতে হবে। এবার নিচের দিকে, আরো নিচের দিকে আসেন। এখানে কিছু রেকমেন্ডেড অন্য গিগ দেখাচ্ছে, আমরা এগুলো এখন দেখবো না, পরে। এখানে ওনার কিছু রিভিউ আছে, এটা আমাদের এখন দরকার নাই। নিচের দিকে যান। এই যে এখানে আছে রিলেটেড ট্যাগস, এই ট্যাগ গুলো ইম্পর্টেন্ট, আমাদের ট্যাগ গুলো দরকার আছে। এই যে এখান থেকে যে 5টা ট্যাগ পেলাম, এরকম আরো অনেকগুলো ট্যাগ পাবো। যতগুলো ট্যাগ পাবো সবগুলো লিখে রাখবো। আমাদের গিগ পাবলিশ করতে কি কি লাগবে মাথায় রাখতে হবে, যে কি কি প্রয়োজন। প্রথমত হচ্ছে গিগের জন্য ইমেজ রেডি করবেন। ইমেজ রেডি, ইমেজ রেডি করার জন্য আগে দেখতে টাইটেল, হবে যে কিভাবে ইমেজ রেডি করবেন, অন্যরা কিভাবে করছে সেগুলো দেখে। তারপর মানে কনসেপ্ট একই রকম কিন্তু আপনার প্যাটার্নটা হবে অন্যরকম। আপনি ডিজাইন করবেন আপনার মতো করে ইমেজটা, যে একটা পেজের মধ্যে আপনি কয়টা প্রোডাক্টের ছবি দিবেন, সেখানে ব্যাচ থাকবে কিনা, কি কি লেখা থাকবে, এটা আপনার মতো করে আপনি সাজাবেন। কিন্তু কি ধরনের প্যাটার্ন হয়, ফরম্যাটটা কি হয়, সেটা এখান থেকে আইডিয়া নেবেন। 15টা 20টা গিগ প্রয়োজনে ফলো করবেন, ঠিক আছে? তো আমাদের ইমেজ দরকার। তারপর কি লাগবে, টাইটেল, টাইটেল লিখে রাখবেন, ডেসক্রিপশন লিখে রাখবেন, ট্যাগ লিখে রাখবেন। আর এই যে প্যাকেজ, প্যাকেজে কি কি দিবেন সেগুলো লিখে রাখবেন। আর আপনার প্রোফাইলের ডেসক্রিপশন অবশ্যই রেডি করবেন আগে। এই কাজগুলো কমপ্লিট করে রাখলে তবেই আমরা গিগ পাবলিশ করতে পারবো। বুঝাতে পারছি? জি আপু। আপু গিগ পাবলিশ করার আগে এই যে প্রোফাইল কমপ্লিট করার পর আপনার দেখালে হবে না? এটার জন্য প্রয়োজনে 2 দিন সময় নিতে হবে, সময় নিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, তারপর আমরা ফার্স্ট যে গিগটা সেটা পাবলিশ করব। জি আপু।